সত্যি কথা একটা বলবো, আমি যদি মাছ মারতে আছি আমি কিন্তু মৎস্য ভয় পাই। দেখাই আপনাদের, কয়েক কটা মাছ মারলাম, মোটামুটি বেশ বড়। চলো না সবাই মিলে একসাথে যাই মাছ মারতে, দেখি আজকে কি পাওয়া যায়, আমার ভাগ্যে কি আছে। আজকে সকাল তো হয়ে গেছে, দুপুরটা খুব সুন্দর, একটু বাতাস আছে দেখা যায়। লাস্টবার যখন গেছিলাম একটা মাছও পাই নাই বাতাসের কারণে। আর যেহেতু আজকে ছুটি তাই চিন্তা করলাম দেখি কি পাই। চলুন যাই, দেখা হবে আমার এই লোকেশনে। এসে গেলাম। আজকে বাতাসটা একটু কমে লাগতেছে, এদিক দিয়ে কয়েকজন মাছ মারতেছে, আর পানিটা কম, পানিটা একটু বেশি হলে লোটায় তো দেখি হাইট হাইট হলে কি হয়। আবার বাতাস তো ভালোই লাগতেছে। মোটামুটি বাতাস ভালোই আছে, এতক্ষণ তো মনে হয়েছে বাতাস নাই। যেহেতু চিকেনটা ডিপ ফ্রিজে ছিল, একদম শক্ত আইস হয়ে আছে, সময়ের সাথে সাথে গলে যাবে না, অসুবিধা নাই। দেখি আপনাদের সবাইকে সাথে নিয়ে আমার প্রথম দানটা ফেললাম। আর একটু পানি ভালো থাকলে ভালো হইতো, অসুবিধা নাই। আমি সাধারণত 2টা থেকে 3টে বড়শি ফেলি, যাতে অন্তত একটা কাজে দেয়। মাছে তো ঠুকুর ঠাকুর দিতেছে না, একটা বড় বড়শি ফেলানো উচিত। অনেক সময় বড় বড়শি তো কাজে দেয়। মাছ নেই আজকে, একটু মাছ করে বড়শি করে দিতে হবে এখন। ছোট ছোট মাছ টুকরে টুকরে করে, ভালো লাগে না। তোর মা বাপ নাই, মা বাপ রে পাড়া, একদম ছোট মাছ। এই মাছগুলো কি করবে, আদারগুলো খেয়ে ফেলবে, এই তো প্রবলেম। যাক, নতুন একটা বড়শি ফেলি, এই বড়শিটা বড় ফেলবো। অনেক সময় কাজে দেয়, অনেক সময় দেয় না বড় বড়শি। ছোট মাছ খুব কষ্ট লাগে যখন মাছগুলো আমার আদারগুলো খেয়ে ফেলে। এই ছোট্ট এক প্যাকেট মুরগির মাংসের প্যাকেট আমি $11 দিয়ে কিনছি। $11 বাংলাদেশে প্রায়, এখন চিন্তা করেন এই মাছ যদি মাংস কিনছি, এটা তো অন্তত আমার টাকার মাছ মারতে হবে। হ্যাঁ, একটা কিছু একটা আসতেছে ছোট, তো যাক, নাই মাছের কথা আছে না, কেন ভালো। এই যে ভালোই, খারাপ না, সাইজ ভালো।
এটা একটু আমার জেলা দিয়ে রাখতে হবে, কারণ অনেক সময় দেখা যায় কি দুপুরবেলা তো যাক একটা মাছ আসলো, খালি হাতে যেতে হবে না। গতবার যে আসছিলাম আমি খালি হাতে চলে গেছি, আবার খালি হাতে চেয়েছি, খালি হাতে চলে গেছি, খুব কষ্ট পেয়েছিলাম সেদিন। তো আজকে সেই জিনিসটা নাই, মাছ আমার বড়শিটা এখন পর্যন্ত ঘুরাইতে পারলাম না। জিজ্ঞেস করতে পারেন আপনারা কোথায় আছেন, আমার আগের মাছের ভিডিও আছে, সেখানে যদি দেখেন তাহলে জানবেন যে আমি কোথায় আছি। প্রথম যে বড়শিটা ফেলছিলাম সেটা ওটাই, মনে হয় কিছু পাইছি ওখানে। আদারটাও খায় নাই, এটা মনে হয় আদারটা শেষ হয়ে গেছে, আদারটা খেয়ে ফেলছে। এই আটলান্টিক মহাসাগরে আমি যেখানে আছি মাছ মারতেছি, মাছগুলি অত্যন্ত শিক্ষিত হয়ে গেছে। কেমন শিক্ষিত, একটা সময় ছিল মাছগুলো টাপাটাপ ধরতো, এখন আর টাপাটাপ ধরে না, এখন বসে থাকতে হয়। মাছ এটা টানতেছে মনে হয়, এই না মাছ টানতেছে না, ঠুকরাইতেছে ছোটো ছোটো মাছ। তোর মা বাপরে পাঠা, এই তো প্রবলেম, তারা নিজেরা আসে কিন্তু মা বাপরে পাঠায় না, খুব খারাপ কথা। গতবার 2বার আমি যখন আসছি মোটামুটি বড় বড় মাছই পাইছিলাম, হ্যাঁ, কিন্তু এইবার আর সেরকম পাই নাই, তার মানে ভিডিও করা হয় নাই। 2বার আসছিলাম ভালো পাইছি, কিন্তু ভিডিও করা হয় নাই। তো ভাবলাম এইবার একটু ভিডিও করি, আপনাদের দেখাই কী কী। পাশাপাশি শুধু পোস্ট করার জন্য না, আমার একটা স্মৃতি থাকবে। আমি যখন আটলান্টিক মহাসাগরের বুকে থাকতাম তখন আমার সাথে দিনগুলো কেমন কাটতো, সে একটা স্মৃতি রেকর্ড হয়ে থাক। ভেরি গুড। এই যে বেজে গেছে একটা, ফালাইছে এই পাশে কিন্তু বসে আসছে এই পাশে, তার মানে মাছ বাসছিল, মাছ পাইছে আমার বড়শির বাজি হালাইছে। খুব খারাপ কষ্ট পাই যখন আমার বড়শি বাইজা যায়, ছিঁড়ে গেছে, কিছু করার নাই। এখানে বড়শি বাজা স্বাভাবিক। কেন? কারণ এখানে আছে অসংখ্য পাথর। আমি যে জায়গাটাতে আছি তার নিচে অসংখ্য পাথর। তো যেহেতু আমি যেখানে থাকি এই জায়গাটা রিপসে তৈরি, মানে আগ্নেয়গিরির অগ্নি উৎপাতের ফলে এই জায়গাটা তৈরি হয়েছে, সুতরাং পাথরে পাথরে ভরা। সেই হিসাবে একটু নির্বিষ হলে পরই আমার বড়শি শেষ। দেখ এ পর্যন্ত আমার সংগ্রহে আছে একটা মাছ। আমি দ্বিতীয় মাছের জন্য আই লাভ ইট। এই যে আবার আরেকটা বেজে গেছিলো, এখন যাই না এটা কি ছিঁড়ে আসছে, না ছিঁড়ে আসে নাই। যে কথা বলছিলাম, এখানে হলো ছোটো ছোটো মাছ আছে, সেই মাছগুলো কী করে বড়শিকে টাইনে তারা পাথরের মধ্যে ঢুকে যায়। সো পাথরের মধ্যে ঢুকে গেলে কী হয়, বড়শিটা বাইজে যায়, আর একবার যদি ঢুকে যায় শেষ, কিচ্ছু করার নাই। খেয়ে বলছে আদার। সুন্দর ওয়েদার, মাছ ধরার কথা আসলে ঠপাটপ ঠপাটপ ঠপাটপ, কিন্তু মাছ নাই। এত সুন্দর বড়শি ফেলাই আদার দিয়ে, এবং আদারগুলো খুব এক্সপেন্সিভ। সে মাছেদের তো বোঝা উচিত। ছোট্ট করে টান দিয়েছিল কিন্তু কাজ হয় নাই। মাছ দেখা যায় একদম ছোট ছোট মাছ, শুধু আদার খাবার পাইতারি করতেছি। 3-4টা মাছ, ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার, এবং দেওয়ার সাথে সাথেই আমার আদারগুলো খেয়ে ফেলতেছি। মনটা কষ্ট ভরে যায়, ঠোকর মারে খায় না। দেখুন কীভাবে খেয়ে ফেলতেছি আমার আদারগুলো। $11 আদার আমার অন্তত $16, বাংলাদেশি 12,000 টাকা প্রায় পড়ছে। আজকে একটা কাজ করতে ভুলে গেছি, ভাবলাম না লাঞ্চ করে আসলাম হবে না, কিন্তু
এখন তো খিদে লেগে গেছে। এই মাছ বড়শি ছুটতে ছুটতে বড় বড়শিটা ফেলে দিয়েছিলাম। দেখি বড় বড়শিতে যদি কিছু ধরে। খাক, তার তো খিদে লাগে না। ছোট আরেকটা ধরছি। এসো বাবা এসো। ছোট, অত বেশি বড় না, তবে চলবে। হ্যাঁ আমি তোমার ছুটাইতেছি, তুমি পেছাও কেন? এই যে এই মাছগুলো ধরে বসে থাকে, কিন্তু এই মাছগুলো আমি মারবো না, কারণ এই মাছগুলো অনেক বড় হয়। তো এই মাছগুলো ধরা উচিত না, কারণ এই মাছগুলো অনেক বড় হবে, আর তখন হয়তো কেউ একজন ধরে খেতে পারবে বা তার বংশবৃদ্ধি করুক। কেউ কোনো দিন আমার তো যাক, দুটো মারলাম। এই দুটো মাছ যদি আমি বাইরে কিনতে যাই তাহলে হয়তো 4 টাকা 5 টাকা পড়বে। 4 টাকা ঠিক আছে, 5 টাকা পড়বে না, তো আরও 10 টাকার দরকার। নিয়ে গেছে আদার। বড় বড়শিটা ফেলছি, কিন্তু কোনো খোঁজখবর নাই, বড় মাছের দেখা নাই আসলে। তোর মা বাবা নাই? এটা মোটামুটি ভালোই, প্রথমটার মতো, কিন্তু আমি তো এই মাছগুলো চাইতেছি না। এই মাছ ভালো, তবে অতটা মজা না। তারপর ফ্রিজে বেশি দিন রাখলে একটু একটু বাসনা হয়ে যায়। আর একটা মাছ আসছে, কিন্তু ছোট। এই মাছটা ছেড়ে দেবো আমি, কারণ এত ছোট মাছ মারার কোনো যৌক্তিকতা নাই। একটা চপ মারলাম ছোট, একটু ডিফারেন্ট মাছ, ভালো। এই মাছগুলো ভালো। এই আস্তে 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 আস্তে, রিল্যাক্স, আই সেড রিল্যাক্স। এটা হলো চপ। মাছ ছোট হলে কি হবে, কিন্তু তেজ আছে। এই মাছগুলো ধরার কথা, আমি যে বড় বড়শিটা ফেলছি ওখানে,
কিন্তু মাছটা ধরলাম আমি ছোট বড়শিতে। হ্যাঁ, এই মাছটাকে বলা হয় টাফু মাছ। তোমাকে আমি আরেকটা মাছ পেলাম, এটা মিডিয়াম আর কি। আস্তে আস্তে আস্তে। শোনো, আমার বাড়িতে মাংস খেতে খেতে আমি অস্থির, এই জন্য আমি আসছি তোমাদের একটু ধরতে। দোস্ত মানা দোস্ত তোমাদের, তোমরা লোভে আমার বসে মুখ দাও কেন? হ্যাঁ, লোভে পড়ো, আবার আমার ঝাড়ি মারো, কাটা মারতে চাও। হ্যাঁ, আমি তো তোমাদের কিছু বলি নাই না, আসছো তোমরা। যাক, একটা সুখবর আছে, যতটুকু মাছ পাইছি আমার $11 উঠে যাবে। তার মানে আমি যে বাজারটা করছি তাতে আমার লস নাই। একটা টার্ফু মাছ মোটামুটি বড়ই পাইছিলাম, কিন্তু টার্ফু মাছটা কি কাটতে অনেক ঝামেলা। তার মানে স্কিন অফ করে দিতে হয়, স্কিন ফেলে দিতে হয়। তারপর এখানে আরেকটা চপ পাইছি, এই চপ মাছ আসলে ভালো। চপ মাছগুলো অনেক শক্তিশালী। যাক, 2টা চপ মাছ নিলাম। এখন আসলে চলে যাওয়া যায় যা পাইছি, কারণ ফ্রিজের ভিতরে বেশি মাছ রেখে খাওয়াটা উচিত না। এই যে এটা ভালো, খারাপ না, তবে মাছটা আমরা বসে কিলে ফেলছি, তাই এখন মুখ বসে ছোটানোর নাই, ধৈর্য নাই। জানি না রেকর্ডিং হইতেছে কিনা, না হলে তো ভালো, আর হইলে তো আরো ভালো। আর কারণ আমি জানি না এটা পোস্ট করবো কিনা। আমি সাধারণত পোস্ট করি যাতে আমার একটা স্মৃতি থাকে, ভিউর জন্য না, পয়সার জন্য না, যাতে আমি যখন বুড়ো হয়ে যাব তখন আমি এই স্মৃতিগুলো দেখতে পারি। নিচে ভালোই বড় বড় মাছ দেখা যাইতেছে, কিন্তু বললাম না মাছগুলো অত্যন্ত ট্যালেন্টেড মাছ, আদারগুলা সুন্দর করে খেয়ে ফেলে। হ্যাঁ, একটা মাছ ধরছি, মাছটা মনে হয় বড়ই। হ্যাঁ, চপ বড়ই মাছটা। হ্যাঁ,
এগুলো মাছ ধরার কথা আমার বড় বড়শিতে, কিন্তু আমার মাছ ধরতেছে ছোট বড়শিতে, খুব কষ্ট লাগে। বড় বড়শিটা আমি কেন কিনছি, এত টাকার বড়শি। কামড় দিতে চায়। সত্যি কথা একটা বলবো, আমি যদিও মাছ মারতে আইছি, আমি কিন্তু মৎস্য ভয় পাই। ঠিক আছে, কেন জানি না, তবে মাছকে আমার ভয় লাগে। যখন কাটি খুব ভয়ে ভয়ে কাটি। মোটামুটি ভালোই মাছ মারছি, মনে হয় $50 তো হবেই যে কটা মাছ মারছি। তবে এই ধরনের মাছ কিন্তু এখানকার মানুষ খায় না, কারণ এখানকার মানুষ বড় লোক আছে, তারা সাধারণত বড় বড় মাছ খায়, যেগুলো দামি মাছ, যেমন আছে রক ফিশ আছে, স্যালমন আছে, এগুলা। আমরা আবার এত বড় লোক না তো। একটা স্যালমন পিসের দাম $24-25, ছোট একটা, তার মানে একবেলা হবে আমাদের একজনের। $24 মানে 6 আউন্স আর কি, 6 আউন্স 7 আউন্স হবে। এর মধ্যে মাছের দাম $24-25, তো এটা অনেক আমার জন্য। এখানে বসে বসে মাছ মারলে ভালো, তাতে তোর মা বাপ নাই, একটু মা বাপরে পাঠা, এটা বড় একটা মাছ মারি চলে যাই না, টুক 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 করে তোমরা খাও, আর আমার দেরি হয়, কষ্ট পাই। এতক্ষণ মনে হয় মাছগুলোর পেটে অনেক ক্ষুধা ছিল, যে কারণে তারা টপাটপ খাইছে, কিন্তু এখন শুধু আমাকে নিয়ে খেলাইতেছে, তারা টেনে টেনে ছেড়ে দেয়। এটা কোনো কথা? দুঃখে আমার। যাক, আমি আটলান্টিক মহাসাগরের এক কোনায় বসে বসে মাছ মারতেছি। জানি না এরকম সৌভাগ্য কতজনের হবে বা হয়েছে। আমাদের তো, আমি যেখানে আমার বাড়ি বাংলাদেশে, সেখানে তো অনেক মাছই নাই। মাছ কি, পানির নদীতে পানি নাই ভারতের জন্য, কারণ ভারত পানি সব বন্ধ করে রাখছে, তো যে কারণে মাছের খুব অভাব আমাদের এলাকায়, ফ্রেশ মাছের। কিন্তু সবসময় দোয়া করি যেন কোনো বাংলাদেশে এমন কোনো গভর্নমেন্ট আসুক এবং ভারতের সাথে একটা ভালো পানি চুক্তি করে আমাদের ন্যায্য পানি আমাদের ফিরে নিয়ে আসুক। একটা বড় একটা মাছ ধরছিল, চপ, কিন্তু ছুটে গেছে। আপনারা হয়তো বলবেন যে যে মাছটা ছোটে এই মাছটা আসলে বড়ই থাকে, কিন্তু আসলে না, মাছটা বড়ই ছিল, কারণ আমি দেখছি মাছটা, কিন্তু আমার বড়শিটা খুব ছোট, যে কারণে বড়শিতে তাকে টেনে আনতে পারে নাই। ওই মাছটা আসলে হয়তো আমি চলে যেতাম। বড় বড়শিটা উঠাই। দুঃখ আমার সাথেই আছে, তবু দেখো দুঃখী আমি নই তো, ডাক দিয়ে যায় প্রণয় মেলায়, এতে নিহিত সুখ হয়তো, কিসের এত দুঃখ তোমার, জেমস গুরুর গান। সারাক্ষণ বসে বসে ভাবছো পৃথিবীতে, বলো বাঁচবে কদিন, সময়টা তো বড় অল্প, নীরবে অভিমানিনী ঘুরিতে, করেছ তিলে তিলে নিজেকে শেষ, কেন বলো
পৃথিবীতে কেউ কারণ হয়ে গেছে ভালোবাসা নিঃশেষ। বন্ধু ভেঙে কারাগার। ও মাই গাশ, অনেক বড় একটা বিশাল বড় বড় মাছের ঝাঁক যাইল। ইস, এই মাছ থেকে যদি একটা মাছ পাওয়া যায় তো আমার, যদি একটা মাছ পাওয়া যেত এই মাছগুলো থেকে, শোলের জার কাটা উঠে জানে। এত বড় বড় মাছ দেখলে কার না মাথা খারাপ হয়ে যায়। বিশাল বড় মাছ আমার কাছে আছে ছোট 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 আর ছোট 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 চপ। একটা বড় মাছের টান পেলে মাত্র, জানি না দেখা গেছে কিনা। ও আশা করছি কিছু একটা পাইছি। হ্যাঁ, কিছু একটা পাইছি এই আশা করা যায়। ও হ্যাঁ, একটা কেলকা মাছ ধরছিলাম বড়, ছেড়ে দিলাম। কারণটা হলো এই মাছটা আমার কাছে ভালো লাগে না, সুতরাং আমি নষ্ট করতে চাই না যে মাছ মারলাম তারপর ফেলে দিলাম না, ছেড়ে দিলাম। এই জন্য আমি জানি না ভিডিওতে আসছে কিনা, আমি যে কেলকা মাছটা ধরলাম বড়, আসলে ভালো, আর না অসুবিধা নাই। ভাবছিলাম আমি দেখাই, কিন্তু আমি যেগুলো দরকার নেই এগুলো খাই না। বড় মাছ আমার না হলো, আমার একাধিক মানুষ তো, আমি 3-4 দিন হয়ে গেত আমার, কিন্তু আমি মাছটা আমার ভালো লাগে না, সেই জন্য আমি রাখলাম না। আজকে যদি আমার সাথে কেউ থাকতো হয়তো সে নিয়ে যেত না। বাবা, এদিক দিয়ে কেলকা মাছের যন্ত্রণায় আমার বসে বেজে গেছে। ভাবছিলাম অন্য কোনো মাছ হলে চলে যাব, কিন্তু কেলকা মাছ হয়তো আমাকে ধন্যবাদ দিতেছে সে তাকে না মারার জন্য। খিদে লেগে গেছে আমার, এখন আমি আধা ঘন্টা থাকবো হয়তো, আর তারপর যাবো মাছ মারতে, মাছ করতে। এটা বাজছে নাকি? না, বাজে নাই। ভয় পেয়ে গেছিলাম যে এটা ওজন বাজে শেষ, কারণ এইখানটাতে কত মাসের ঝাঁক যেতেছে। একে বলা হয় মহাসাগর, যদিও এটা পুরোপুরি মহাসাগর না। আমি যেখানে আছি মহাসাগরের সাথে কানেক্টেড একটা ছোট্ট লেকের মতন। আমার ভিডিওতে প্রাথমিক পর্যায়ে আমি দেখাইছি কোন জায়গাটা। আমি যদিও কেলকা মাছটা ছেড়ে দিছি আমি, তারপর সুখী, অন্তত কিছু একটা বাঁচছে। পাথর শোভা দেখেন, যেখানে পাথরের কথা মাছ
সেখানে পাইছে এইসে পাথর, সিউইড। এগুলো প্রবলেম। কিলকা মাছ আমার কখনোই ভালো লাগে না। একটা যদি বড় স্যালমন ধরে বা রকফিশ ধরতে পারতাম। এখানে অনেকে বলে এখানে রকফিশ আছে। রকফিশ অত্যন্ত সুস্বাদু একটি মাছ। গ্রুপার ফ্যামিলি। নিচে বড় বড় মাছ দেখা যায়, কিন্তু আমার বড়শিতে ধরে নাই। আজকে মাছে মাছে মাছ মরে গেছি আমি। শেষ, এটা আজকে শেষ। আদারগুলো ছেড়ে দেই, আর মারবো না, কারণ অনেক হয়ে গেছে। খেয়ে ফেলছে, খেয়ে ফেলছে মাছের বড়শি নাকি মাছ। বড়শি, ও বড়শি ছুটে গেছে। থাক, আর মারবো না আজকে, অনেক হয়ে গেছে। এর চেয়ে বেশি মারলে পরে মাছ বন্ধ হয়ে যায়। আচ্ছা, এটা পরে উঠাই, নিচে আছে। দুঃখের কথা কি জানো, আজকে একটা বড় বড়শিতে একটা মাছও পেলাম না। হ্যাঁ, এখন মনে হইতেছে এখানকার আদারটাও খেয়ে ফেলছে। থাক, অসুবিধা নাই, আফসোস করি না। আর আমার যতটুকু আদার বাকি আছে সেটা ফেলে দিয়ে যাবো আজকে। যারা না খেয়ে আছে তাদের জন্য, গরিব গরিব যত মাছ আছে তাদের জন্য কিছু আদার দিয়ে গেলাম। যাক, দিনটা আজকে ভালো গেছে। এটা তো শুরুর আগেই শেষ। আমার আসলে কয়েকটা এগুলো কেনা দরকার, ছোটো ছোটো বাদ দিয়ে। কিছু করার নাই রে ভাই। এখন আমি যে কাজটা করতেছি সেটা হলো, আমি যে জায়গায় মাছ মারছি সে জায়গাটা পরিষ্কার করলাম।
এখন আমি মাছ কোটাকুটি করবো, যেটা আমার খুবই খারাপ লাগে। দেখাই আপনাদের। কয়েকটা মাছ মারলাম, মোটামুটি বেশ বড়। একটা হলো সবচেয়ে বড়, যেটা পরে আমি বাদ দিয়ে দিছি। আর এখন মাছ পরিষ্কার করে মাছ এলো বিদায় দেশে, মাছ কেটে কুটে সব রেডি করে রান্না বান্না করে রাখতো, আর আমি এসে শুধু খাইতাম। আর এখন সে আমাকেই মাছ মাইরে তারপর রান্না বান্না করে খাইতে হয়। কিনা খাওয়া যায়, কিন্তু কিনা দাম পড়বো তাই মাছ মারতে আসি। মাঝে মাঝে স্ন্যাপার পাই, মাঝে মাঝে স্যালমন কখনো পাই নাই, তবে স্ন্যাপার পাইছি বেশ কয়েকবার। শেষ অলমোস্ট। আমি চাই না স্পিকার আমার মাইক্রোফোন কাজ করতেছে কিনা। অলমোস্ট শেষ। এখন বাসায় যাব, বাসায় গিয়ে পিস করে তারপর ফ্রিজে দিতে করতে হবে। এত খারাপ লাগে আমার মাছ পুষে করতে। এটা কি আচ্ছা, চলো যাই। এখন পরিষ্কার করে গেছি একদম, আইসটা সব কিছু ডান। এখন শুধু আমার হেঁটে যাওয়ার পালা। আমি ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে মাছ মারছি এতক্ষণ। সবসময় এখানে আসি, আজকে মোটামুটি ভালোই পাইছি। কত সুন্দর জায়গাটা, ছবির মতন, তাই না? আচ্ছা, বাই বাই এভরিবডি। এটা হচ্ছে হ্যামিল্টন সিটি।